মদিনার বিভিন্ন নামের মধ্যে একটি নাম হচ্ছে হাসানা। সুবহানাল্লাহ, মদিনা শরীফকেও হাসানাও বলা হয়, যার অর্থ উত্তম স্থান। সুবহানাল্লাহ, কেনই বা হবে না? যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা নাহল ৪১ নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানাহ, নিশ্চয়ই আমরা তাদেরকে দুনিয়ার মধ্যে উত্তম স্থান দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এখানে হাসানা যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা মূলত মক্কায় মুকাররমায় আল্লাহ রসুলের উপর যারা ঈমান এনেছিলেন, মুসলমান সাহাবিয়া, তো যখন তারা মক্কা শরীফে মক্কাবাসীদের অত্যাচারের কারণে সেখান থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন এবং তাদেরকে জানিয়ে দেন যে আমি তোমাদেরকে উত্তম স্থান দুনিয়াতে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আরবি হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার এই মসজিদে একটি নামাজ 1000 নামাজের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। মসজিদে হারাম ব্যতীত অন্য একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে 2000 নামাজের চেয়েও অধিক উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক বর্ণনা এসেছে, মসজিদে হারামে একটি নামাজ 1 লক্ষ, আর আমার এই মসজিদে একটি আদায়কৃত নামাজ অন্য মসজিদে আদায়কৃত 10,000 নামাজের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম মসজিদে নববীতে নামাজ আদায় করলে কত নেকি অর্জন হয়, অর্থাৎ তাই তো মদিনা শরীফকে বাররা বলা হয়। আর যেখানে মসজিদে নববীতে নামাজ আদায় করলে অন্যান্য মসজিদের চেয়ে 10,000, কোথাও 1,000, কোথাও 2,000 এভাবে বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসলেই মদিনা শরীফ আল্লাহ রসুলের বরকতে এমন বরকতময়ী একটি শহর, যে শহরে শুধুমাত্র বরকত আর বরকত। আর এই মদিনা তো সেই মদিনা, কে রহতে হ্যাঁ মেরে আকা মেরে সরवर मदीना